হরে কৃষ্ণ, সকলে কেমন আছেন? আমি খুব ভালো আছি। রাধিকেশাস লাইফস্টাইল ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ রবিবার, বরাহদেবের আবির্ভাব তিথি, তাই আজকে হচ্ছে দ্বাদশী। কালকে একাদশী গেছে, কালকে শনিবার, আজকে দ্বাদশী, কালকে ত্রয়োদশী, কালকে নিত্যানন্দ প্রভু জন্মতিথি, তাই কালকে নিত্যানন্দ ত্রয়োদশী। আর সেই উপলক্ষে আমি আজ যাচ্ছি আজকে বীরচন্দ্রপুর একচক্রা, নিত্যানন্দ প্রভু জন্মস্থান। প্রথম বছর যাচ্ছি, আমি আগে কোনো বছর যাইনি। খুবই ভালো লাগছে, নতুন জায়গা যাব, শুনেছি খুব সুন্দর জায়গা। তা আবার সুন্দর না হয়? ব্রজের যিনি বলরাম, তিনি কলিযুগে অবতার হয়েছে নিত্যানন্দ প্রভু রূপে, তো তার জায়গা তো অবশ্যই সুন্দর হবে। তো আমরা বেরিয়ে পড়েছি, আমি আর আমাদের রাহুল প্রভু, আমরা দুজন মিলে যাচ্ছি আজকে একচক্রা ধাম। কাল যেহেতু একাদশী ছিল, তাই জন্য আজকে আমরা প্রসাদ পেয়ে বেরোচ্ছি একচক্রা যাওয়ার জন্য। তো আমরা বেরিয়ে পড়েছি 12:30 নাগাদ। আর এখন আমরা দুর্গাপুর থেকে অন্ডাল হয়ে পাণ্ডবেশ্বর হয়ে সিউড়ি হয়ে সাঁইথিয়া হয়ে বীরচন্দ্রপুর যাবো আমরা। তো আমরা এখন গুগল ম্যাপ খুলে নিয়েছি, গুগল ম্যাপ দেখতে দেখতে যাচ্ছি। তো চলুন, আমার সাথে আপনারা থাকুন, দেখতে থাকুন। আবার অনেকেরই হয়তো মনে হতে পারে যে বীরচন্দ্রপুর বা একচক্রা কোথায়। এটি হচ্ছে রামপুরহাট এবং তারাপীঠের মাঝামাঝি জায়গাতে। তারাপীঠ থেকেও আপনার সামনে, রামপুরহাট থেকেও আপনার সামনে, আর এটি বীরভূম ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে। খুবই সুন্দর জায়গা, মাঝে মাঝে এখানে গেলে সত্যি মন ভালো হয়ে যায়। আর দেখুন, 4টে বেজে পেরিয়ে গেছে, এখন অবধি আমরা পৌঁছাইনি। আমাদের পৌঁছাতে কিন্তু 4:30 মতো বেজে গেছিলো। টোটাল 4 ঘন্টা লেগেছে আমাদের পৌঁছাতে। আর চারিপাশ এত সুন্দর, মানে পুরো সবুজে সবুজ, চারিদিক চাষে ভর্তি, আর খুব সুন্দর জায়গাটা। আপনার সকলে যান, একবার গেলে দেখবেন মন ভালো হয়ে যাবে। কারণ কি আমি এবছরই প্রথম যাচ্ছি, আমার তো প্রথম, সত্যি এবছর প্রথম গেছি, আমার খুবই সুন্দর লেগেছে জায়গাটা। চারিপাশ যেমন সুন্দর, তেমনি ভগবানও সুন্দর, তেমনি ভগবানের মন্দির বলুন, চারিপাশ সত্যিই খুব সুন্দর। তো যাক, ফাইনালি আমরা পৌঁছে গেছি একদম ভগবানের সামনে। এই যে আমরা গেট ক্রস করে ঢুকে গেলাম, আর দেখুন এখানে কত সুন্দর সুন্দর মেলা বসেছে। সত্যি বেশ ভালোও লাগছে, মেলা বসেছে। আর এখন 4:30 মতো বেজে গেছে। চলুন এবার একদম ভগবানকে দর্শন করবো গিয়ে পরে। কারণ কি বাইকে করে এসছি, আর প্রচণ্ড জোরে খিদেও পেয়ে গেছে। কারণ ধরুন সেই তখন বেরিয়েছি, এবার সেইভাবে তো খেয়ে বেরোয়নি, শুধু একটু অন্ন পেয়ে বেরিয়েছি, আর প্রচণ্ড খিদে পেয়েছে। দেখি যদি ভেতরে গিয়ে যদি প্রসাদ পাই ভগবানের জন্য, তাহলে তো খুবই ভালো হয়। আর দেখতে পাচ্ছেন এই যে মন্দিরে ওপরেও প্যান্ডেল করেছে থাকার জন্য, মনে হয় রুম। আর এই যে লেখা আছে ইসকন একচক্রা। চলুন এবার যাবো, গিয়ে পরে দেখি ভগবানকে দর্শন করি। খুব সুন্দর জায়গাটা। তো রুমে এসে আমরা তাড়াতাড়ি স্নান করে নিয়েছি, তারপরে বেরিয়ে পড়েছি। কারণ কি প্রচণ্ড ধুলো ছিল রাস্তাতে, তো যার জন্য তাড়াতাড়ি এসে ধুতি পরে তিলক করে নিয়েছি আবার। তো চলুন এরপর আমরা চলে যাবো নিত্যানন্দ প্রভুর অভিষেকের ওখানে। আজকে নিত্যানন্দ প্রভু অভিষেক হবে, তাই ওখানে কীর্তন মেলাও আছে। তো চলুন যাই, হরি বল। আর এগুলি কিন্তু সমস্ত কালকের জন্য ভগবানকে যে ভোগ লাগানো হবে, সে সমস্ত সবজি আমান্য করছেন এখানে মাতাজি আর প্রভুজিরা। তো চলুন, এরপর আমাদের প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছে, তো যার জন্য এই যে আমরা এখন এখানে চাউমিন কিনে নিয়েছি। এবার চাউমিন প্রসাদ পেয়ে পরে যাবো ভগবানকে দর্শন করতে। তো চলুন আমরা সকলে মিলে ভগবানকে দর্শন করে আসি। আর এই যে এখন এই যে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার। মন্দিরটি হচ্ছে 2 তলার উপরে, তো যার জন্য আমরা এখন চলে যাবো। আর এই যে দেখছেন এখন লাইটগুলো জ্বলে উঠলো, সত্যি কি অপূর্ব সুন্দর লাগছে, তাই না? চারিপাশ খুব সুন্দর একদম টুনি লাইট দিয়ে সাজানো। তো চলুন এখন আমরা উপরে যাই, ভগবানকে দর্শন করি। আর দর্শন করতে এসেই দেখলাম যে ভগবানকে বৈকালীন ভোগ লাগানো হচ্ছিল। তো তা করতে করতেই ভগবানের পর্দা খুলে গেল, এবং ভগবানকে যে দর্শন করলাম না, সত্যি এক অপূর্ব সুন্দর লাগছিল ভগবানকে দেখতে। আজকের থিম ছিল ভগবানের ড্রেসের ওপর যে মণিপুরে ডান্স করলে যেমন যে পোশাক পরে, ঠিক সেই রকম, আর অপূর্ব সুন্দর লাগছিল। আমি এই প্রথম দেখলাম যে বীরচন্দ্রপুরে এখানে রাধা মাধব নয়, এখানে হচ্ছেন শ্রী রাধা এবং বৃন্দাবন মোহন, আর 2 সখী। আর এই পাশে রয়েছে নিত্যানন্দ চন্দ্র এবং গৌরাঙ্গ রায়। সত্যি এক অপূর্ব সুন্দর দেখতে, খুবই সুন্দর। আমি প্রথমবার সামনে থেকে এসে দেখলাম তো। আর এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর কীর্তনের সাথে সাথে প্রভুরা ডান্স করছেন, আর এক পাশে মাতাজিরাও নৃত্য করছেন। তো চলুন, এতক্ষণে অধিবাসের জন্য সমস্ত রকম সেটআপ ওনারা তৈরি করে নিয়েছেন ওখানে ব্রহ্মচারী প্রভুরা। তো এরপরেই ওখানে নিত্যানন্দ প্রভুকে ওই যে সিংহাসন রয়েছে, ফুলের সিংহাসন, ওর উপরে রাখার পর অভিষেক স্টার্ট হবে। আর তা করতে করতে এখানে আমি আর রাহুল প্রভু বসে বসে জব করছিলাম, তো অনেকটা জব করা হয়ে গেছে। এরপরেই শুরু হয়ে যাবে অধিবাস। তো চলুন আপনাদেরকে অধিবাস কীর্তন শ্রবণ করাই। অধিবাস কীর্তন কিন্তু প্রায় শেষের মুখে বলতে গেলেই চলে, আর প্রচুর ভক্তের সমাগম। অনেক ভক্তরা এসছে, আর তার সাথে সকলে নৃত্য করছে। আমি নিজে কি করে আটকে রাখি বলুন, এত সুন্দর আনন্দ পরিবেশ। সত্যি কীর্তনে বলছে না, আজ আনন্দের সীমা নাই, সত্যিই তাই। আজকে আনন্দের কোনো সীমা নেই। তো চলুন সেই আনন্দে আজকে ভেসে পড়ি। হরি বল, জয় নিতাই। আর এখানে দেয়া হচ্ছে নিত্যানন্দ প্রভুর অধিবাসের মহাপ্রসাদ, খই, মিষ্টি, মালপোয়া, বিভিন্ন রকমের মিষ্টিও ছিল এর মধ্যে।
তো আমরা প্রসাদ পেলাম, আর এখানে দেখতে পাচ্ছেন আগামী দিনের জন্য রান্না হচ্ছে। তো আমাদের রাত খুব একটা হয়নি, 9টা বাজতে চললো। আসলে অনেকটা বাইকে করে এসেছি তো, আর কালকে ভোর ভোর মঙ্গল আরতিতে উঠতে হবে ধরুন 3:30-র মধ্যে, কারণ কি 4:30 মঙ্গল আরতি। তো যার জন্য আমরা তাড়াতাড়ি প্রসাদ পেয়ে রুমে চলে যাব একটু রেস্ট করতে। আজকের মতন ভিডিওটা এতটাই। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। জয় নিতাই, হরে কৃষ্ণ।